যুবক, আল্লাহর আদালতে কি দাঁড়াইয়া তুমি বলবা? একটা আমল কি নিয়েছো? এক আল্লাহর আশেক যুবক কয়, আমি আল্লাহর কাছে একটা জবাব দিতে চাই। কি? আমি আল্লাহর কাছে বলবো, হে মালিক, আমি মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করি নাই, মা বাবার সাথে আদব রক্ষা করে চলেছি, ওস্তাদের সাথে, শিক্ষকের সাথে, আলেমদের সাথে, মুরব্বীদের সাথে। জীবনের একটা ছোট্ট আমল আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই করে নাই। হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যায় জাহান্নামের নারী গুনাহগার বান্দি। নজর করে তাকাইয়া দেখে রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে পানির পিপাসা। দেখছে কেডা? ঘুমায় ঘুমায়। জান্নাতি নারী, জাহান্নামী নারী। গুনাহগার নারীটা কুকুরের পিপাসার্থ বেদনা দেখে অন্তরে মায়া জন্মে গেল। আল্লাহর বান্দি ডানে বামে পানি তালাশ করতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একটু দূরে গিয়া দেখলো একটা পানির কূপ পাওয়া গেল। জাহান্নামী গুনাহগার আল্লাহর বান্দি পানির কূপের কিনারায় গিয়া দেখে পানি অনেক নিচে, উঠানেরও কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি প্রাণ খাটায় দেখলো পানি উঠাবো কি দিয়া। পায়ের মধ্যে আছে চামড়ার মোজা, চামড়ার মোজাটা বান্দি খুললো। মোজা খুলে কূপের মধ্যে দেয়, দেখে পানি আরো নিচে। আল্লাহর বান্দি আরো পেরেশান, আমি কেমনে পানি উঠাই কুকুরের জন্য। বেরেন খাটাইয়া মাথায় ছিল একটা বড় ওড়না। কি ছিল? ও বদরগঞ্জের নারী, জাহান্নামী গুনাহগার বান্দির মাথায় একটা বড় ওড়না লাগাইয়া চলে। আর আমার দেশের শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ওই জাহান্নামী আল্লাহর বান্দি মাথার ওড়নাটা খুলে ওড়নার এক মাথা দিয়া চামড়ার মোজার সাথে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইল। মোজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার্ত কুকুরের মুখে পানি দিল। রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শুনায় বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী মহিলা কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি। সাথে সাথে গায়েবী আওয়াজ, গায়েব থেকে আওয়াজ। নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, কে যেন আওয়াজ দিয়া কয়, ও জাহান্নামী নারী, জীবনে সব গুনাহ করেছো, এমন কোনো ভালো আমল করো নাই, তবে আজকে কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ তোমার উপরে খুশি। এই বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है আল্লাহর বান্দি জীবনভর গুনাহ 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 একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই ও বদরগঞ্জের মা বোনেরা ও যুবক ও বৃদ্ধ বাবাজি এমন একটা আমল নিজে কি অর্জন করেছো আল্লাহর কাছে যদি কোনো আমল দেখাইতে নাও পারো বলবা আল্লাহ তুমি আমারে একটা আমল নিয়ে আসছি এর উসিলায় মাফ করো হাদিসে পাকে নবী বলেন বান্দার যখন কোনো আমল থাকবে না আর সর্বশেষ আল্লাহ বলবে দেখ বান্দার নামটা ইসলামী লাইনে নি নবীদের সাথে নামটা মিলেনি নবী বলেন যদি নামটাও মিলে যায় তোমার নবীদের নামের সাথে ইসলামের নামের সাথে আল্লাহ বলবে আমি আজ রহিম আমি আমার মুমিনদের জন্য বড় দয়ালু ও ফেরেশতা এই নামের বরকতে যাও আমি জান্নাত দিয়া দিলাম নামটাও লাইন মতো রাখলা না রে কপাল পোড়া নাম রাখছে হৃদয় সবুজ গম্বুজ হাসি খুশি সন্তানের নাম বৃষ্টি নদী তুফান সাগর আছে না নাই কটা ফ্রি মাইন্ড এটি কেন ডোন্ট মাইন্ড দেখেন না ফ্রি মাইন্ডের অবস্থা কি লাইন করে বিয়ে করছে লাইন করে করে না বেলাইনে করে লাইন করে করলে তো বিয়ে হবে হালাল আর বেলাইন করলে হবে হারাম কি আমরা ডাইরেক্ট খাই হুজুরেরা ঘুরায় খায় ডাইরেক্ট খাওয়া হারাম ঘুরায় খাওয়া হালাল কি তুমি ডাইরেক্ট কলেজের একটা মায়ালয় দৌড় মারছো হারাম আর আমরা ঘুরাইয়া মাঝখানে সাক্ষী নিলাম খুতবা পড়াইলাম এরপরে ইজাব ও কবুলের ব্যবস্থা করে হালাল ভাবে নিলাম আরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো আল্লাহর কাছে একটা নামের বরকতেও জান্নাতের দরজা খুলে যাবে কারণ আল্লাহ চান না তার মহব্বতের বান্দা কেউ জাহান্নামে যাক বড় আদর করে বানাইছেন তো আল্লাহ চায় না নিজের বানানো বান্দাটা আগুনে জ্বলবে এলাকায় একজন বড় হুজুর আসছে আল্লাহওয়ালা প্রায় সময় আসে আর এলাকার মানুষ দোয়ার জন্য যায় বোতলে পানি নিয়ে যায় মা অসুস্থ পানিতে দম করেন কিছু পণ্ডিত আছে কয় পানির মধ্যে দম করলে কি হয় ও পণ্ডিত ভালো করে শুনে যাও হেদায়েতের মালিক আল্লাহ বলার দায়িত্ব আমার আল্লাহ ছাড়া কারো হেদায়েতের চাবি কারো হাতে নাই চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন চিকিৎসক নাম হলো বু আলী সিনা এক জায়গায় বসে আছেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা তিনি একটা রোগীরে জারফুক দিতেছেন তেল মালিশ করে পানি ভরা দেয় ফু দেয় জারা দেয় পাশে বসা চিকিৎসা বিজ্ঞানীদের একজন বড় মাথা এনার মাথাটা গরম হয়ে গেছে জীবনভর চিকিৎসা বিজ্ঞানী হইয়া কত গবেষণা করলাম আরে হুদা ফু হইতেছে একটা রুগীরে খালি জারা দেয় ফু দেয় এতে কি হবে তো উনি প্রশ্ন করলেন এই হুজুর আপনি করেন কি এতে কি হবে তা হুজুর আল্লাহওয়ালারা কথা বলে খুব মেপে ঝুপে খুব হিসাব করে ও কতক্ষণ প্রশ্ন বারবার বারবার হুজুর জবাব দিলেন আপনি কি জিগাইলেন কয় এটাতে কি হবে কোনো ঔষধ নাই কিছু না আপনি খালি জারতেছেন ফু দিতেছেন কি হবে হুজুর বলে আপনি বোকা বুঝবেন না এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানী তারে বোকা বলছে না আরো
থার্ড ক্লাসের শব্দ বলছে। মেজাজ ঠান্ডা আছে না গরম? মাথা গরম হয়ে গেছে। এত বড় সাহস! আমাকে আপনি বাজে কথা বললেন। হুজুর যে ইনজেকশনটা মাইরা আবার চুপ। উনি এক তরফা খালি বলতেই আছে। এই সাহস, এই কথা বললেন। হুজুর হইয়া কেমনে বললেন? সব দোষ হুজুর গো। হুজুর ওই জারাফু করতেছে। কিছুক্ষণ পর কয়, ভাইজান আপনি রাগ করলেন কেন? আপনি আমারে ধমক দিলেন, গালি দিলেন কেন? কয় কি আমি গায়ে হাত দিছি? কয় না। চুল ধরে টান দিছি? কয় না। বেদ দিয়ে কিছু করছি না তো। আপনি মুখ দিয়ে বলছেন। আমার মুখের একটা শব্দ যদি আপনার কলি না কেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এলাকায় হুজুর আসছে, সবাই দোয়ার জন্য যায়। খবর পাইয়া আমার এক হিন্দু যুবক ছেলে গেছে মোলাকাত করবে। হিন্দু যুবক ছেলেটা গিয়া হুজুরের হাতে হাত লাগাইয়া কয়, হুজুর আমি সনাতন ধর্মের যুবক, সবাই দোয়ার জন্য দাঁড়াইছে, আমিও দোয়া নেওয়ার জন্য আসছি। আমার একদিন এক হিন্দু যুবক ছেলে রুমের মধ্যে বসা, লোক পাঠাইছে আমি একটু দেখা করব হুজুরের সাথে, বয়ান শুনি সব সময়। কে? আরে কথা কন না কেন? হিন্দু ছেলে। আমি বললাম আসতে দাও। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। যুবক পরিচয় দিল, আমি সনাতন ধর্মের যুবক। আল্লাহর ওলির হাতে হাত লাগাইছে তো হাতটার ছাড়ে না। আল্লাহর ওলি হাতটা ধইরা এক ধ্যানে যুবকের দিয়ে তাকাইছে। তাকায়া কিছুক্ষণ পর যুবক দেখে চোখের পানি ভরে হুজুরের। যুবকের শরীর কাঁপতেছে। দোয়া নিতে আইসা না জানি আবার বেয়াদবি হইল। হুজুর কাঁদে কেন? হুজুর কেন কাঁদেন? যুবক কোন বেয়াদবি তুমি করো নাই, আমি আমার আল্লাহর কুদরত দেখে কান্না করতেছি। আহ, ধাক্কা লাগছে তো হেদায়েতের চাবি ঘুরতেছে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। হুজুর আপনি আল্লাহর কুদরত দেখে কান্দেন। কি কুদরত? হুজুর ডাক দিয়া বলেন, ও যুবক তুমগো ধর্মে নাকি আইন আছে মরার সময় আগুন লাগায়? কয় হ্যাঁ আছে। আমার অন্তরে বড় ভয়, এত সুন্দর চেহারা যে আল্লাহ তোমারে দিছেন, ওই আল্লাহ তোমারে জাহান্নামে জ্বালাইবেন, আল্লাহর কি মায়া হবে না? বাস ইনজেকশন দিয়ে দিস। যুবক অন্তরের মধ্যে হিট লেগে গেছে, হুজুরের কথা। বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া যুবকের ঘুম নাই,
ভাই হুজুর আমারে কোন জায়গায় আঘাত করলো, জাহান্নামে আমাকে জ্বালাবে তো পরের কথা, আমি মরার পরেই তো আমার আগুন মুখে দেওয়া হবে না, আমার এই শরীরই সুন্দর, আমি জাহান্নামে জ্বালাতে চাই না। যুবক একটা দৌড় মারছে আল্লাহর ওলির কাছে, কয় হুজুর আমারে দয়া করে তওবা পড়ায়া দেন, আমি মদিনার মোহাব্বতের কালেমাওয়ালা মুসলমান হতে চাই। ও আল্লাহর বান্দা, এই জন্য আমি আজকে কিন্তু বারবার একটা কথা বলি রে যুবক, তোমার আমার সাথে কোনো দুশ্মনী নাই। আমি এখানে আইসা তোমারে হুজুর বানাবার জন্য ঢাকা থেকে কষ্ট করে আসি নাই রে বাবা। তোমার আমি এ কথা বলি নাই, বলবো না, তুমি তসবিহ পড়ো, পাগড়ি লাগাও, হুজুর হও, এই ভয় তোমার নাই বাবা। ঠান্ডা মাথায় কিছু কথা বুঝো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে আমার দাবি একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাপ যেন কখনো কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষক, মুরব্বী এবং কোনো বন্ধু কষ্ট না পায়। খবরদার ও যুবক বাবারা, আমি সব জায়গায় ইদানিং কালে যুবকদের একটা কথার উপরে মজবুত করাই, ও যুবক বাবা, যদি বলো নিচে নাইমা পাও ধরলে মানবা, বলো আমি নিচে আইসা তোমার পায়ে ধরে বলবো। তোমার জীবনের সফলতার জন্য দোয়া লাগবে, দোয়া। এক নাম্বার, তোমার সফলতার মূল দোয়া করবে মা বাবার দোয়া, তোমার চূড়ান্ত সফলতার পুঁজি। দ্বিতীয় হলো তোমার শিক্ষকের দোয়া, কারণ মা বাবা আমাকে দোয়া করেছেন কিন্তু চেয়ারে বসাইয়া কথা বলা শিখান নাই, আমারে কথা বলা শিখাইছেন আমার শিক্ষক। আমি আরবিতে কথা বলি, উর্দুতে কথা বলি, বাংলায় কথা বলি, আমার ওস্তাদ আমারে মানুষ বানাইছেন, আম্মা আব্বা আমারে দোয়া করছেন। অতএব ওস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া আমার সফলতার বড় বুঝি, আলেম ওলামাদের দোয়া বড় বুঝি। অতএব আমি অনুরোধ করে বলবো যুবক, বারবার বারবার যুবক কেন বলি, মদিনার নবীও যুবকের জন্য দোয়া করেছে। নবী বলেন, এমন এক মুহূর্তে আমি মক্কা নগরীতে আসছি যেই সময় মক্কার সমাজের মানুষ বড় লম্পট, চরিত্রহীন। এমন সময় আমার দিকে মা নাই, বাবাও নাই, চাচা আমার আপন যারা সব দুশ্মন, চায় আমারে জবাই করবে। এই সময় আমার চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন আর দুশ্মন। ঠিক ওই সময় আমি মুহাম্মদের উপকার করেছে যুবক, আর আমার বিরোধিতা করেছে বুড়া। আবু জাহিল্লা নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মনী করে বুড়া, উতবা নবীর দুশ্মনী করে বুড়া, সাহেবা নবীর দুশ্মনী করে বুড়া, আর নবীর উপকার করে যুবকেরা। ও বদরগঞ্জের যুবক, তোমার 25 বছর 30 বছর বয়স, বলো তুমি নবীর 1500 বছর পরে আমার নবীর জীবনে কোনো আদর্শের উপকার করছো নি? নিজে দাড়ি রাখতে পারো নাই, কিন্তু একজন দাড়িওয়ালারে সাহস দিয়ে বলছো নি, যুবক বাবা তুমি যে দাড়ি রাখছো ধন্যবাদ, দোয়া করি স্বামীও রাখবো। এমনটাও যদি করো আমার নবী কলিজা ঠান্ডা হবে। আর যদি অবস্থাটা এমন হয় নিজে রাখো নাই, একজনে দাঁড়িয়ে রেখে আসছে, তুই আবার ধমক দিছো, বয়স কত, এত এত তাড়াতাড়ি বুজুর্গ হইলি কেন? আছে না নাই? রহমতের নবী দোয়া করেছেন যুবক, আমি মুহাম্মদের উপকার করেছে যুবক। কেমন যুবক? বলে আমার বিপদের সময় আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য 11 বছরের সন্তান এসে হাত লাগাইয়া দিল আমার চাচাতো ভাই হযরতে আলী। কি নাম?
এতক্ষণ ছিল চাচাতো ভাই, কালেমা পড়ে আমার হাতে হাত লাগাইয়া এখন হলেন সে সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। ঠিক নেই? কে সে? আলী, রহমতের নবী, কলিজা ভরে দোয়া করেছেন। 11 বছরের এই সন্তান রহমতের নবীর হাতে হাত লাগাইছে, নবী কলিজা খুইলা দোয়া করছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। নবীর দোয়া, আলীরে মাওলা এলেমের ভান্ডার দিয়ে দিছেন। কি দিছেন? এলেমের ভান্ডার। হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, হয়তো লাগে মাল, টাকা, সম্পদ, অন্যথায় লাগে শিক্ষাগত এলেম লাগে, যোগ্যতা লাগে। মানুষ টাকাওয়ালারে সম্মানের চেয়ার দেয়, অথবা শিক্ষিত মানুষ শিক্ষার কারণে, এলেমের কারণে চেয়ার দেয়। ও আল্লাহ, তুমি আমাদের সম্মানের মানদণ্ডে আমাদের টাকা দাও নাই, তুমি এলেম দিয়েছো, শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনি।